আপনি ই কমার্স বিজনেস করেন, আপনি অনেক চেষ্টা করতেছেন, অনেক অ্যাড দিচ্ছেন, কিন্তু আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না। কেন হচ্ছে না এই নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে আরো ভিডিও তৈরি করেছিলাম, চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব, যে সাধারণত মানুষ কি কি কারণে প্রোডাক্ট কিনে না বা কি কি কারণে প্রোডাক্ট সেল হয় না, এবং আপনার যদি প্রোডাক্ট সেল না হয়, আপনি একটা জায়গায় আটকে থাকেন, তাহলে আপনি কি করবেন। তো চলুন বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আমরা যারা ই কমার্স বিজনেস করি, সচরাচর আমরা এই প্রবলেমটা ফেস করি যে আমাদের প্রোডাক্ট অনেক সময় সেল হয় না, কিছুদিন সেল হয়, তারপর আবার বন্ধ হয়ে যায়। তো মূলত সেল না হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। ইন্টারন্যাশনালি যারা ডিজিটাল মার্কেটিং করেন, ওনারা এর 5টা রিজন দিয়েছেন, যে 5টি কারণে মূলত সেল না হতে পারে। এগুলাকে এক কথায় বলা হয় MTNUT। আমি 5টা ওয়ার্ড বলেছি, MTNUT। চলুন বিস্তারিত জানি। এম তে হচ্ছে মানি, অর্থাৎ মানুষের অনেক সময় টাকা পয়সার সমস্যা থাকে, সে এই কারণেও প্রোডাক্ট কিনে না। যদি এরকম হয় যে আপনি মানুষ টাকার সমস্যার কারণে কিনতেছে না, বা আপনার সাথে বেশিরভাগ মানুষ বার্গেনিং করতেছে, তাহলে আপনি অডিয়েন্স তৈরি করে রিটার্গেট করে তাদেরকে একটা পর্যায়ে আপনি স্বল্প সময়ের জন্য তাদেরকে কি করতে পারেন, একটা ডিসকাউন্ট দিতে পারেন, যে ঠিক আছে আপনারা অনেকে টাকার সমস্যার জন্য কিনতে পারতেছেন না, আগামী 3 দিনের জন্য 10% ডিসকাউন্ট। এভাবে কিন্তু আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন। অথবা অনেক সময় মানুষ বুঝে না যে আমি যে টাকাটা এখানে খরচ করব, আদৌ সেই টাকাটা যুক্তিসঙ্গত কিনা, আমি যে প্রোডাক্টটা কিনতেছি এই প্রোডাক্টটার বিপরীতে এই প্রাইসটা যুক্তিসঙ্গত কিনা। ঠিক আছে, তো এই মানুষকে কিন্তু ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করে ক্লিয়ার করে দেওয়া লাগে যে এটার দাম এত টাকা, এই কারণে এত টাকা। অনেক সময় দেখা যায় যে কম্পিটিটর আপনার সাথে আরো অনেক কম দামে বিক্রি করতেছে, তখনও কিন্তু আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বা কম থাকে, এই কারণে কিন্তু সেল হয় না। যদি এরকম হয় যে আপনার কম্পিটিটর আরো কম দামে দিচ্ছে, আপনি আরো আপনার প্রাইসটা কিছুটা বেশি, তাহলে আপনাকে এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা উচিত, যে আপনারা বাজারে আরো কম টাকায় এরকম প্রোডাক্ট পাবেন, বাট আমার এটার দাম একটু বেশি এই কারণে যে আমি কোয়ালিটি বেশি দিচ্ছি, বা আমি কি করতেছি, আরো আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, বা আমি আফটার সেল সার্ভিস দিব। ঠিক আছে, আপনি যেভাবে কনভিন্স করতে পারেন। অর্থাৎ মানি প্রবলেমের কারণে মানুষ সাধারণত প্রোডাক্ট কিনে না, এবং এই প্রবলেমটা যদি আপনি একবার ফিল করতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার ভিডিও তৈরি করে অ্যাড রান করে মানুষকে ক্লিয়ার করে দেওয়া উচিত। এই রিলেটেড দু একটা ভিডিও থাকা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে টি টি ফর ট্রাস্ট। বেশিরভাগ ক্ষেত্রে ই কমার্স বিজনেসে প্রোডাক্ট সেল হওয়ার না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারে না। আপনি হয়তো মার্কেটে একদম নতুন, মার্কেটে হয়তো এতদিন উনি অন্য কোনো আপনার কম্পিটিটরকে নিয়মিত দেখে আসতেছেন। উদাহরণস্বরূপ আমি মধুর উদাহরণ দেই, এটা একটা সাধারণ উদাহরণ। যারাই অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করতে চায়, প্রথমে চায় যে মানে মধু বা হানিনাট ইত্যাদি দিয়ে শুরু করার জন্য। তো এখন আপনি মধু নিয়ে নামবেন, মধু নিয়ে কিন্তু মার্কেটে অনেক বড় বড় প্লেয়ার ইতিমধ্যে আছে, এবং তারা নিয়মিত মার্কেটিং করতেছে। তা আপনি যখন হঠাৎ করে আসবেন, আপনি কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো সেল করার আশা করতে পারেন না। কেন? কারণ হচ্ছে মার্কেটে ইতিমধ্যে অন্যান্য অনেক ব্র্যান্ড তাদের একটা জায়গা তৈরি করে নিয়েছে, তাদের ফেসকে তারা পরিচিত করতে পেরেছে। আপনি মার্কেটে নতুন আসছেন, আপনার ফেসের সাথেও মানুষ পরিচিত না, নতুন করে পরিচিত হচ্ছে, আপনার ব্র্যান্ডের সাথে মানুষ পরিচিত না। তেমন অবস্থায় আপনার প্রোডাক্ট কিন্তু আহামরি সেল হবে না। আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। এখন ট্রাস্ট বিল্ড করার জন্য আপনার কি করা উচিত? আপনি যদি আগ্রহী থাকেন তাহলে কমেন্ট করবেন। ট্রাস্ট বিল্ড করা নিয়ে আমি একাধিক ভিডিও আপনাদেরকে দিব। আমি এখানে একটু প্রাথমিক ধারণা নিই। প্রথম বিষয় হচ্ছে আপনি যে এই বিষয়ে এক্সপার্ট, এই এক্সপার্টাইজটা আপনাকে শো করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এক্সপার্টাইজ শো করানোর জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন, যেগুলোর মধ্য দিয়ে হচ্ছে যে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেটা মানুষ বুঝতে পারে। তারপরে আপনি ট্রাস্ট বিল্ড করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার সোর্স দেখাতে পারেন। আপনি যদি মধু নিয়ে কাজ করেন, তাহলে আপনি সুন্দরবনে যান, সুন্দরবনে গিয়ে সেখান থেকে ভিডিও তৈরি করে আনেন যে আমি নিজে এটা সংগ্রহ করতেছি, নিজ মধুর সাথে থেকে আমি কাটতেছি। আপনি কালোজিরা ফুলের মধু সিজনে কালোজিরা ফুলের খেতে যান, সরিষা ফুলের যেখানে চাষ হয় সেখানে যান, লিচু ফলের যে বাগান আছে সেখানে আপনি যান। ঠিক আছে, ওইখান থেকে যখন আপনি সোর্স দেখিয়ে ভিডিও বানাবেন, তখন কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে। ঠিক আছে, এভাবে ধরেন আপনি যদি কোনো প্রোডাক্ট ঘরে তৈরি করেন, তাহলে আপনি প্রোডাক্ট মেকিং আপনি ভিডিও তৈরি করেন। উদাহরণস্বরূপ আপনি আচার বিক্রি করতেছেন, তাহলে আচার যে আপনি বানাচ্ছেন ঘরে সেটার ভিডিও আপনি শুট করেন, শুট করে ওই ভিডিও সহকারে আপলোড করেন। তখন হচ্ছে যে সোর্স দেখার কারণে
মানুষ আপনাকে ট্রাস্ট করবে এবং আপনার থেকে অর্ডার দিবে। তারপরে অনেকে যেটা হয়, আমরা সেটা দেখি যে ওনারা ফেস দেখিয়ে ভিডিও তৈরি করেন না। দেখেন, আমার ফেস দেখার কারণে কিন্তু আপনারা ভিডিও দেখেও মজা পাচ্ছেন এবং আমার প্রতি দেখতে দেখতে একটা ট্রাস্ট আপনাদের বিল্ড হবে। যদি আমি ফেসলেস ভিডিও তৈরি করতাম, তাহলে আমি যতই বকাঝকা করি, যত কিছু করি না কেন, হ্যাঁ, ভ্যালু দেওয়ার পরেও কিন্তু ট্রাস্ট লেভেলটা ওভাবে গ্রো হবে না বা হতো না। তো এই কারণে আমি সবসময় রিকমেন্ড করি যে আপনারা ফেস দেখে ভিডিও তৈরি করবেন। নিজের ফেস দেখে ভিডিও তৈরি করলে ট্রাস্ট বিল্ড হয়। এভাবে আপনারা ট্রাস্ট বিল্ড করার জন্য একাধিক কাজ করতে পারেন। তারপরের বিষয় হচ্ছে এন ফর নিড। অনেক সময় আমাদের নিড থাকে না, মানে প্রয়োজনীয়তা থাকে না, এই প্রোডাক্টটা কেনার প্রতি মানুষের প্রয়োজন থাকে না। হ্যাঁ, দেখেছি, আমি এটাতে ইন্টারেস্ট ফিল করতেছি, বাট আমি এখন মানে নিচ্ছি না, আমার এখন প্রয়োজন হচ্ছে না। তো যদি এরকম হয়, তাহলে আপনার কিন্তু ওই অডিয়েন্সকে কন্টিনিউ ফলো আপ করতে থাকা উচিত। আপনার ভিডিও একবার, দুইবার, তিনবার, 10 বার, 20 বার দেখতে 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 একটা সময় গিয়ে তার মাঝে একটা নেট তৈরি হবে। যেমন যারা অনলাইনে মধু সেল করেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ অডিয়েন্সের মধু কেনার কোনো প্ল্যান থাকে না, কিন্তু একবার, দুইবার, তিনবার, বারবার দেখতে দেখতে, মানুষের মানে কাস্টমারের রিভিউ দেখতে দেখতে, ঠিক আছে, ওনার মাঝে একটা নেট তৈরি হয়, একটা পর্যায়ে মানুষ প্রোডাক্টটা কিনে ফেলে। তো এভাবে আপনারা নিড তৈরি করার জন্য প্ল্যান করবেন, প্ল্যান করে ভিডিও তৈরি করবেন, দেখবেন যে মানুষের মাঝে নিড তৈরি হবে। তারপরে হচ্ছে ইউ ফর আর্জেন্সি। অর্থাৎ অনেক ক্ষেত্রে মানুষের পকেটে টাকাও থাকে, আপনাকে মানুষ বিশ্বাসও করতে পারে, মানুষের এটা নিডও থাকে, কিন্তু তার এই মুহূর্তে প্রয়োজন নাই। এই কারণে হচ্ছে যে সে প্রোডাক্টটা নিচ্ছে না বা সে প্রোডাক্টটা কিনতেছে না। তো এই কারণে আর্জেন্সি ক্রিয়েট করারও কিন্তু প্ল্যান করা লাগে, এবং আর্জেন্সি ক্রিয়েট করার জন্য আপনাকে ভিডিও তৈরি করতে হতে পারে। আপনি একটা আর্জেন্সি তৈরি করলেন, এটা কিভাবে করবেন? ধরেন আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করে আপনি 10 লাখ লোককে অ্যাড দেখাইলেন, সেখান থেকে আপনি 1 লাখ লোককে অডিয়েন্স হিসাবে তৈরি করলেন, যেটার মাধ্যমে করেন আপনি ভিডিও দিয়ে করেন, ল্যান্ডিং পেজ দিয়ে করেন, যেভাবে করেন। তারপরে সেই অডিয়েন্সকে আপনি 10-15 দিন একাধিক ভিডিও দিয়ে নার্সিং করলেন। তারপরে সেই নার্সিং করা অডিয়েন্সকে আপনি একদম হট কাস্টমার তৈরি করলেন। তারপরে আপনি একটা সুপার অডিয়েন্স তৈরি করলেন, যে একদম যারা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টের সাথে সুপার টার্গেটেড অডিয়েন্স, এরকম 5000 লোক বের করলেন। তারপরে তাদেরকে আপনি অফার দিলেন যে আগামী 1 সপ্তাহের মাঝে যদি আপনারা এই প্রোডাক্টটা কিনেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। তখন কিন্তু মানুষের মাঝে একটা মানে আর্জেন্সি তৈরি হবে যে হ্যাঁ, আগামী 1 সপ্তাহের মধ্যে অর্ডার করি। অথবা আগামী 3 দিনের জন্য কি হবে, 25% ডিসকাউন্ট আমার এই প্রোডাক্টে, 25% ডিসকাউন্ট দিয়ে দিলেন, অথবা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন। অথবা আগামী বা এই দিবস উপলক্ষে আমরা কি করতেছি, আমাদের সার্ভিসের সাথে বা আমাদের প্রোডাক্টের সাথে আরো এক্সট্রা একটা আইটেম দিচ্ছি। এটার কারণেও মানুষের মাঝে একটা আর্জেন্সি তৈরি হবে। ঠিক আছে, এভাবে বিভিন্ন প্ল্যান করে আপনার যে বিজনেস, আপনার যে নিশ, সেটা নিয়ে প্ল্যান করে কিন্তু আপনারা এভাবে আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন। এই আর্জেন্সি ক্রিয়েট করার কারণেও কিন্তু আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে। তারপরে সর্বশেষ হচ্ছে টি ফর টাইম। অনেক সময় মানুষের সময় থাকে না। হ্যাঁ, আপনার ভিডিও সে দেখছে, সে কনভিন্স, বাট সে এই মুহূর্তে অফিসে আছে, এই মুহূর্তে সে ব্যস্ত আছে, কোনো একটা মিটিং এ আছে, ঠিক আছে, যার কারণে হচ্ছে যে সে এখন অর্ডার করতে পারতেছে না বা সে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। এরকম সিচুয়েশনও কিন্তু মানুষ থাকে। তো যদি এরকম হয়, এটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফলো আপ করতে হবে। আপনি যখন মানুষকে রিটার্গেট করে ফলো আপ করবেন, আপনার একটা বারবার দেখাবেন, এই বারবার দেখানোর কারণে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হয়েছে। যদি উপকৃত হয় তাহলে ভিডিওর নিচে একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো আপনি এই ভিডিওটা বা এই ইনফরমেশনটাকে ছড়িয়ে দিতে পারেন। সার্ভ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমরা যারা সাধারণ উদ্যোক্তা রয়েছেন, ই কমার্স বিজনেস বা কমার্স বিজনেস করে, তাদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। আপনার যদি ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যে কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে ইনশাআল্লাহ হেল্প করব। ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।